হ্যালো, হ্যাঁ কোথায় আপনি? কতক্ষণ ধরে আমি এই টাকাগুলো নিয়ে বসে আছি। আপনি তাড়াতাড়ি আসবেন তো নাকি? দেখেন, আমার কিন্তু খুব ভয় লাগছে। এতগুলো টাকা নিয়ে আমি বসে আছি, রিস্ক থাকতে পারে তো। আপনি একটা কাজ করুন, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। এই দাঁড়া, তোরা ম্যাডামের টাকা চুরি করে কোথায় পালাচ্ছিস? ওই দাঁড়া, এই দাঁড়া, খবরদার দুজনে একদম পালানোর চেষ্টা করবি না, তাহলে জেলে নিয়ে গিয়ে এমন শাস্তির ব্যবস্থা করব যে সারা জীবনের জন্য আমার নাম তোদের মনে থাকবে। স্যার স্যার আমাদের প্লিজ স্যার জেলে নিয়ে যান না স্যার। স্যার আসলে আপনাকে দেখে আমরা স্যার ভয় পেয়ে গেছিলাম, এর জন্যই স্যার পালাচ্ছিলাম। এবার সত্যি করে বলতো, তোরা দুজনে ওই মেয়েটার ব্যাগ নিয়ে কেন পালাচ্ছিলি? আসলে স্যার ওই মেয়েটা না, ওই মেয়েটা অবৈধ কাজে লিপ্ত আছে। ও এই টাকাগুলো দিয়ে কি করতো জানেন স্যার? এই টাকা দিয়ে ও ড্রাগস সাপ্লাই করাতো। এই জন্য আমরা এই টাকাগুলো চুরি করেছি, যাতে ও কোনো ড্রাগস সাপ্লাই করতে না পারে। আই সি। আচ্ছা ঠিক আছে, এবার বল ওই মেয়েটার ব্যাগ তোরা কোথায় রেখেছিস? স্যার ওই ব্যাগটা আমরা আপনাকে দিয়ে দিব, কিন্তু স্যার আপনি প্লিজ ওই মেয়েটাকে ব্যাগটা আবার দিয়ে দিন না, কারণ মেয়েটাকে ব্যাগটা দিয়ে দিলে মেয়েটা আবার ড্রাগ সাপ্লাই শুরু করবে স্যার, প্লিজ। আমাকে কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বেশ ভালো মতোই জানি। ব্যাগটা দে। এই নিন স্যার। স্যার আমি বলছিলাম কি, আপনি চাইলে কিন্তু টাকাগুলো আপনি নিজে রেখে দিতে পারেন। হোয়াট? এই কি বলছিস তোরা? তোরা আমাকে ঘুষ দিতে চাস না? আরে না না স্যার, কি বলছেন? আপনার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। আসলে বোঝাতে চেয়েছে যে আমরা যে চুরি করেছি এটা তো আপনি ছাড়া আর কেউ জানে না যে কে চুরি করেছে। আর তাছাড়া এই টাকাগুলো দিয়ে ওই মেয়েটা কি করতো? এই মেয়েটা অবৈধ কাজেই উড়াতো। সো টাকাটা আপনি রেখে দিন, অন্তত টাকাটা ভালোভাবে ভালো কাজে লাগবে। আরে ওরা তো ঠিক কথাই বলেছে। এই টাকাগুলো যদি আমি রেখে দেই তাহলে কেউ জানতে পারবে না, এতে তো আমারই লাভ হচ্ছে। আচ্ছা স্যার, কিছু মনে না করলে স্যার একটা ছোট্ট কথা বলতাম। আপনি তো ব্যাগটা পেয়ে গেছেন, আমাদের যদি কিছু টাকা দিতেন স্যার, তাহলে আমাদের মতো গরিব মানুষদের একটু উপকার হতো, মানে চা নাস্তা খেতাম আর কি। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস এক কাজ কর, এই টাকাগুলো তোরা রাখ। স্যার আমরা এই টাকা নিতে পারবো না। আপনি যদি আমাদেরকে টাকা দিতে চান তাহলে আপনার হালাল ইনকাম থেকে আমাদেরকে কিছু টাকা দিন, আমাদের অনেক উপকার হবে। ওরা তো দেখছি আসলে অনেক বোকা। আমি ওদেরকে কতগুলো টাকা দিলাম কিন্তু ওরা একটা টাকাও নিল না। যাই হোক, তাতে আমার কি। এক কাজ কর, এখানে 50,000 টাকা আছে, টাকাগুলো রাখ। আর শোন, এই ব্যাপারে কেউ যেন কিছু না জানে। যা। শালার বলদ, এখন শুধু টাকা আর টাকা। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? হেই, তোর সাহস তো কম না। একে তো ড্রাগসের ধান্দা করিস, তার উপর আমার মতো পুলিশওয়ালাকে এসে ধমক দিচ্ছিস না? আরে তোর তো কপাল ভালো যে তোর এগেনস্টে আমি এখনো কোনো লিগ্যাল অ্যাকশন নেই। তুই জানিস আমি চাইলে তোকে জেলের ভাত খাওয়াতে পারি। কি? আমি চুরি করেছি? আমি আবার কখন চুরি করলাম? আমি কোনো চুরিও করিনি আর কোনো অবৈধ কাজও করিনি যে আপনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। তোর কি মনে হয় বলতো আমি কিছু জানি না? তুই তো অবৈধ কাজ করিস, ড্রাগসের সাপ্লাই দিস। এত কিছু করার পরে তুই জোর গলায় কথা বলতেছিস যে তুই চুরি করস, তাই তুই কোনো ড্রাগসের ধান্দা করস না। ফাইজলামি পাইছিস তুই? আচ্ছা, আপনি শুনলেন আর এত সহজে সেটা বিশ্বাস করে নিলেন? হ্যাঁ চুপ কর, চোরের মায়ের আবার বড় গলা। আর একবার যদি ব্যাগ নেওয়ার চেষ্টা করিস না, আমি কিন্তু আমার ফোর্সকে ডাকতে বাধ্য হব। দেখেন, আপনি ভুল ভাবছেন। আমি তো এখানে এসেছি জায়গা কেনার জন্য। আমি আমার নিজের জন্য জায়গা কিনতে এসেছি। এটা কোনো অবৈধ কাজ নাকি যে আপনি আমাকে আইনের আওতায় নিয়ে যাবেন? আর তাছাড়াও আমার এত কষ্টের টাকাগুলো আপনি চুরি করে নিয়েছেন, আর আপনি ভাবছেন আপনাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? কখনো না। এখন তো আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমার তো মনে হচ্ছে এই মেয়েটা ঠিক কথাই বলছে। ওই শালা দুই হারামজাদা আমাকে বোকা বানিয়েছে। একবার হাতের কাছে পাই, তারপর দেখবি কেমন মজা দেখায় তোদেরকে। ম্যাডাম সরি, আসলে আমার দ্বারা অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আচ্ছা আপনি আপনার ব্যাগটা রাখুন, আর প্লিজ এই কথা কাউরে বলবেন না। দেখেন, আপনার জন্য আমার ডিল ক্যান্সেল হয়েছে, আর এখানে আমার 50,000 টাকার ক্ষতি হয়েছে। আপনি যদি আমাকে 50,000 দিয়ে দেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। আরে ম্যাডাম এসব কি বলতেছেন আপনি? বলেন তো, 50,000 টাকা এই মুহূর্তে আমার কাছে কই থেকে আসবে? আমার কাছে এই মুহূর্তে এতগুলো টাকা নাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, এই যে আমার ফোনটা রাখেন, এই যে আপনার ব্যাগ।
প্লিজ কাউরে কিছু বলবেন না। আর সবাই জানাজানি হয়ে গেলে আমার চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে আমি খাবো কি? ও আচ্ছা, আপনি আপনার বউ বাচ্চা নিয়ে এত চিন্তা করেন? আপনি যদি আপনার বউ বাচ্চা নিয়ে এতই চিন্তা করতেন না, তাহলে সব ফালতু কাজ করে বেড়াতেন না, বুঝেছেন? এখন যান এখান থেকে। আরে দোস্ত, বাহ, আজকে তো খুব ভালো ব্যবসা হলো আমাদের। হ্যাঁ, এই দেখ, একটা মোবাইল দিয়ে গেছে। আরে জোস মামা। তোদের কিছু দেয়নি? আরে দিবে না মানে? পুলিশকে আমরা এমন ভাবে কনভিন্স করেছি না, উনি নগদ 50,000 টাকা দিয়েছে আমাদেরকে। এই দেখ, আরে পুলিশকে এমন কথা বলেছি না, উনি ভেবেছে আমরা অনেক ভদ্র আর বোকাশোকা মানুষ। আরে বাহ, জোস্ত, তোরা অনেক ভালো কাজ করেছিস।